चन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयन्। श्रीराघवत्मचन्द्रिकां जियत रागरसामृतं यदाश्रयात् हरेर्धाम जाति भक्तपरायणम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री राघवत्म चंद्रिका द्वितीय प्रकाश। रागानुग भक्ति सिद्धिते সেই ভক্তগণ কিরূপ লোক প্রাপ্ত হন, তারা সিদ্ধ দেহে কোথায় কি ভাব প্রাপ্ত হন, অভীষ্ট প্রাপ্তি তাদের কি প্রকার হয়, সেটি আমাদের আলোচ্য বিষয়। গতকাল আলোচিত হয়েছিল যারা বিধিপতি রাধাকৃষ্ণের উপাসনা করেন তারা গোলক বৈকুণ্ঠে তার সেবা প্রাপ্ত হন। যারা বিধি রাগ পথে আরাধনা করেন, রমণীচ্ছা আছে, তারা রুক্মিণী কৃষ্ণের সেবা প্রাপ্ত হন, ঐশ্বর্য মাধুর্য ভাব প্রাপ্ত হন। परंतु যারা কেবল রাগ পথে ভজন করেন তারা রাধা কৃষ্ণেরই পরিকর হইয়া শিবানন্দ রস আস্বাদন করেন। প্রকট অপ্রকট দুই ভাবেই পরকীয় ভাবে দুই লোকেই প্রকট প্রকাশে অপ্রকট প্রকাশে পরকীয়াই আছে, স্বকীয় ভাব নাই। রাধা প্রকট এবং অপ্রকট উভয় প্রকাশে পরকীয়া, স্বকীয়া নহে। কারণ মানে বলেছেন কোন ঋষি শাস্ত্রে স্বকীয়ার কথা বর্ণিত নাই। अतो रागानुगा भक्ति मज्जनुष्यनर्थ निवृत्ति निष्ठा रुचाशक्तनंतरम प्रेम भूमिका दुरस्यम साक्षात् सभीष्ट प्राप्ति प्रकारो प्रदर्शते। अनंतर रागानुगीय भक्तजनेर क्रमश अनर्थ निवृत्ति, निष्ठा, रुचि ও আসক্তির পর প্রেম ভূমিকায় আরূঢ় হইলে কি প্রকারে সাক্ষাৎ অভীষ্ট বস্তুর প্রাপ্তি ঘটে তাই বর্ণিত হইতেছে। যারা রাগমার্গে ভজন করেন তাদের অনর্থের বিচারও আছে।
রাগ ভজন করতে চাই, কিন্তু অনর্থ আছে। ভজন করতে করতে অনর্থ থেকে নিবৃত্তি হওয়া প্রয়োজন। যদি অনর্থ থেকে না উঠতে পারে, তাহলে সিদ্ধ ভূমিকায় যেতে পারবে না। বিধি ভক্তে হোক আর রাগ ভক্তে হোক, যারাই ভজন করবে অনর্থে ডুবে আছে, তে উঠতে চায়। যেমন একজন ব্যক্তি জলে ডুবে গিয়েছে, তার প্রথম তে উঠতে চায়, উঠে কি করবে তাও বলছে, আমি গৃহে যাব, বন্ধুদের সঙ্গে মিলিত হব, আমার যে কর্তব্য সে কার্যের অনুষ্ঠান করব, এই কথা বলছে। জলে ডুবছে আর উঠছে আর এই কথা বলছে। কিন্তু তার জানা উচিত, যতক্ষণ পর্যন্ত জলের থেকে না উঠছে, তার ওই সংকল্প কোনোটাই সিদ্ধ হবে না। তদ্রূপ অনর্থ ভূমিকায় অবস্থান করেও পূর্ব সংস্কার অনুসারে বা আধুনিক সংস্কার অনুসারে রাগ ভজন করতে অভিলাষ করিলেও এখানে বলছেন যে ক্রমশ অনর্থ নিবৃত্তি প্রয়োজন। তারপর নিষ্ঠা, রুচি ও আসক্তির পর যে প্রেম ভূমিকায় আরূঢ় হয়, আর প্রেম ভূমিকায় আরূঢ় হলে কি প্রকারে সবিষ্ট বস্তুর প্রাপ্তি ঘটে, তাই প্রদর্শিত হইতেছে। প্রেম সিদ্ধি লাভ করলে যে ভগবত প্রাপ্তি হয়, কি প্রকারে হয়, তাই বর্ণন করতেছেন। এই জন্য জীব গোস্বামীপাদাদি বলেছেন, রূপ গোস্বামীপাদি বলেছেন, রাগ মার্গে ভজন করব বলে তার যে ভক্তাঙ্গ যাজন ওটা পরিত্যাগ করবে না, কারণ ওটা না করলে তার অনর্থ নিবৃত্তি হবে না। ওটা পরিত্যাগ করলে অনর্থ নিবৃত্তি হতেই পারে না। অনর্থযুক্ত ব্যক্তি রাগ ভজন করা সম্ভব না। কারণ যে ব্যক্তি দেহারামী, তার আত্মারামতা কোথায়? যে ব্যক্তি আত্মারাম, তার দেহরামতা না থাকে না। কথাটা ভালো করে বুঝতে হবে। যে ব্যক্তি দেহারামী, তার আত্মারামতা থাকিতে পারে না। আর আত্মারামতা যিনি লাভ করতে চান, তিনি দেহরামতাও স্বীকার করেন না। দেহধারীগণ কি করে ভজন করবে? দেহারামী যে, দেহারামী কারা? যে প্রাপ্ত যুবক যুবতী, এরা সব দেহারামী। এটা যুবক দেহধর্মে যুবতীর সঙ্গে আসক্ত। তার দেহটা যেমন আসক্ত থাকে, তার মন প্রাণও আসক্ত থাকে, তেমনি যুবতীর মন প্রাণ ও যুবকে আসক্ত থাকে। যারা এই প্রকারে দেহারামতা নিবন্ধন, দেহধর্মে ব্যাপৃত মত্ত, তারা ঠিকমতো বিধি ভজনও করতে পারে না, রাগ ভজন তো দূরের কথা। তাদের রাগ রয়েছে স্ত্রীর প্রতি, পুরুষের প্রতি, কৃষ্ণের প্রতি রাগ কোথায়? হ্যাঁ, তবে কারা ভজন করতে পারে? যারা দেহারামতাকে আর ভালোবাসছে না, আর ভালো লাগে না, স্ত্রী সঙ্গ করতে ভালো লাগে না, পুরুষ সঙ্গ করতে ভালো লাগে না, এজন্য বিরক্ত হয়ে গিয়েছে যারা, তাদের সব ব্যক্তি রাগের দিকে লক্ষ্য রাখতে পারে। যেটা আছে সেটাও তাদের চলে যায় কষায়। তো এই জাতীয় যারা ভজন করছেন, ভোগের পরে
নিবৃত্তির কথা বলেছেন শাস্ত্র। কারো দর্শনে নিবৃত্তি হয়, কারো ভোগ করে নিবৃত্তি হয়, কারো বা শ্রবণ করে সে কাছ থেকে নিবৃত্তি হয়। যারা দর্শন করে শ্রবণ করে শুদ্ধ হয় না, দর্শন করে শ্রবণ করে যাদের ভোগ ধর্ম থেকে নিবৃত্তি হয় না, তাদের জন্য প্র্যাকটিক্যাল ভূমিকায় এই সংসারের ব্যবস্থা। কিন্তু ভোগ করতে করতে প্রচণ্ড ভোগীদেরও অনেক সময় এরপর আবার বিরক্তি এসে যায়, আর ভালো লাগে না। ভোগের বস্তু থাকলেও আর ভোগ করতে ইচ্ছা হয় না, তখন অন্য একটা কিছু ভজনের প্রবৃত্তি এই জাতীয় হবে। ভজন করতে করতে ক্রমশ অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তির পর প্রেম ভূমিকায় আরূঢ় হলে, তখন থেকেই প্রেম প্রাপ্ত হলেই ভগবান তাকে তুলে নেন। কিভাবে সেই অভীষ্ট বস্তু প্রাপ্তি ঘটে সে কথা এখানে বর্ণিত হইতেছে। যতোজ্জ্বল নীলমনৌ তদ্ভাববদ্ধ রাগাদে জনাস্তে সদনে রতম তজ্জগ্যমনুরাগৌগম প্রাপ্তোৎকণ্ঠানুসারতম তা एको শতবার দিত্রাম কালে কালে ব্রজে ভবনিতি। উজ্জ্বলমণি গ্রন্থে বর্ণিত হয়েছে যে যারা ব্রজবাসীগণের ভাবে বিশেষ অনুরক্ত হইয়া রাগানুগা মার্গের সাধনে ভজনপরায়ণ হইয়াছিলেন, তারা রাগানুগা ভজনোচিত উৎকণ্ঠার রাশিকে প্রাপ্ত হইয়া উৎকণ্ঠার অনুরূপ একে একে অথবা 2-3 জন একত্র মিলিয়া সময়ে সময়ে ব্রজভূমিতে জন্মলাভ করিয়াছিলেন। রামানন্দ সংবাদে এই সিদ্ধান্ত হইয়াছে যে সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম ত্যাজি সে কৃষ্ণরে বজায়, কৃষ্ণকে বজায়। রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, সেই জন পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কিন্তু ব্রজলোকের কোনো ভাব লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পায়া কৃষ্ণ পাই বোঝে। তাতে দৃষ্টান্ত উপনিষদ সতীগণ রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্র নন্দন। অতএব গোপীভাব করি অঙ্গীকার, রাত্রিদিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার। সিদ্ধ দেহে চিন্তি করে তাই সেবন, সখীভাবে পাই রাধা কৃষ্ণের চরণ। নিজে গোপী সেজে ভজন করলে হবে না, কিন্তু গোপীর আনুগত্য করা যায়। না ভক্তি বলে প্রাপ্ত স্বরূপ দিব্যদেহ পাই, তারপরে কৃষ্ণ গুণাকৃষ্ট হয়ে ভজে কৃষ্ণ পাই। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে মহাপ্রভু এরূপ সিদ্ধান্ত করেছেন। এখন 2-3 জন একসঙ্গে, এর কেমন কথা হলো? যেমন দেখা যায় এই সনাতন গোস্বামীর মধ্যে পূর্বে চতুর্শনের সনাতনের প্রবেশ হয়েছে, এবং তার মধ্যে লবঙ্গ মন্দিরের প্রবেশ হয়েছে। যে সনাতন গোস্বামী তিনি লবঙ্গ মন্দিরের অবতার ঠিকই, কিন্তু তার মধ্যে আবার চতুর্শনের সনাতনের প্রবেশ আছে। যেমন রামানন্দ রায়ের মধ্যে
অর্জুনের প্রকাশ, অর্জুনিয়া গোপীর প্রকাশ। আবার গৌরীর মতে তিনি বিশাখা সখীর অবতার। দামোদর পণ্ডিত শৈব্যাসখীর অবতার। তার মধ্যে প্রবেশ করেছে আবার একটা সরস্বতী। একথা গৌর গণদের দীপিকায় বলেছেন। কৃষ্ণলীলায় যেমন সাম্যের মধ্যে কার্তিক প্রবেশ করেছিল, প্রদ্যুম্নের মধ্যে কামদেব প্রবেশ করেছে। প্রদ্যুম্ন ভগবানের নিত্য পার্শ্বতেন তো ভগবান। আবার পাতাল থেকে অনন্তদেব এসে সংকর্ষণে প্রবেশ করেছিল। কৃষ্ণের মধ্যে বামনাদি অবতার এসেছিলেন, এটা প্রমাণিত বিষয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, কৃষ্ণ যখন অবতীর্ণ হইতে অভিলাষ করিলেন গোলকে, সেই সময় নারায়ণ, রাম, নৃসিংহ, বরাহ, বামনাদি অবতারগণ তার দেহে প্রবেশ করেছিলেন। ওই যে কৃষ্ণ অবতারে সর্বভাবে পূর্ণ। ভক্তদের মধ্যেও এরকম 2-3 জন একসঙ্গে প্রবেশ করেছে। ভীষ্মের মধ্যে যেমন বসুর অংশ প্রবেশ করেছে, কোন একটা রাজঅংশ প্রবেশ করেছে। ভীষ্ম কিন্তু সাধারণ কেউ নয়। পঞ্চ পাণ্ডব এরা কারা? ভগবানের বিলাস মূর্তি বললে চলে। ভগবানই পঞ্চপাণ্ডব, কৃষ্ণ পঞ্চপাণ্ডব রূপে লীলা করে। এবং তার মধ্যে প্রবেশ করেছে পঞ্চ ইন্দ্র ভাব। একই ইন্দ্রে পঞ্চভাব প্রবেশ করেছে। বাস্তবিকপক্ষে এই পঞ্চপাণ্ডব কেবল দেবাংশ নহে, এরা ভগবানের নিত্য পার্শ্বদ, ভগবানের স্বরূপভূত বিভূতিভূত। যেমন অর্জুন ভগবানের বিভূতি, পাণ্ডবানাং ধনঞ্জয়। তাই এখানে বলেছেন, উৎকণ্ঠা ভরে রাগানুগা বদনচিত উৎকণ্ঠা রসিকে প্রাপ্ত হইয়া উৎকণ্ঠায় অনুরূপভাবে একে একে অথবা 2-3 জন একত্র মিলিত সময়ে সময়ে মিলিয়া সময়ে সময়ে ব্রজভূমিতে জন্মলাভ করিয়াছিলেন। এই স্থলে অনুরাগ শব্দের অর্থ কি বললেন? রাগানুগ বদনচিত উৎকণ্ঠা বুঝিতে হইবে। তজ্জজ্ঞ মানু অনুরাগৌগম রাগানুগা বদন উৎকণ্ঠম নতু অনুরাগস্থৈনম সাধকদের অনুরাগোৎপত্ত সম্ভব। আবার বলিতেছেন, অনুরাগ ওই কথার অর্থ হলো যে রাগানুগ বচনোচিত উৎকণ্ঠা বুঝিতেই হইবে, কিন্তু অনুরাগ রূপ স্থায়ী ভাব প্রাপ্ত হন নাই। কেন বলছেন? যেহেতু সাধক দেহে অনুরাগ রূপ স্থায়ী ভাব আবির্ভাবের সম্ভাবনা নাই। প্রেমের যে বিলাস, প্রেম পর্যন্ত সাধক দেহ প্রাপ্ত হয়, প্রেমের বিলাস সিদ্ধ দেহে প্রাপ্তি হয়। তো সে প্রেমের বিলাসের একটা বিলাস হচ্ছে অনুরাগ। প্রেমের পর হচ্ছে স্নেহ, রাগ, স্নেহ, মান, প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপর মহাভাব। তো সেই অনুরাগ কি করে হবে? কেন যারা অনাত্মগ্রস্ত তাদের তো অনুরাগ হতে পারে না। এই জন্য শ্রীমান মহাপ্রভু বলেছেন, হায় হায় এমন কৃষ্ণ না গিয়ে আমার অনুরাগ হলো না। এখানে অনুরাগ শব্দের অর্থ সেই অনুরাগ নয়,
এখানে বুঝতে হবে এই নাম কীর্তনে আমার আদর হলো না, শ্রদ্ধা আদি জাগল না, এই অর্থেই অনুরাগ শব্দ ব্যবহার করেছেন। অসিদ্ধ পক্ষে এই অনুরাগের ব্যাখ্যা অন্য প্রকার হবে। যখন প্রেম বৈচিত্র্য দশা আসে রাধারণ, তখন তিনি এরকম বলেন। এই জন্য শিক্ষাষ্টকের ওই দ্বিতীয় শ্লোকে অনুরাগ পর একটা ব্যাখ্যা করা হয়েছে রাধারানী, রাধাভাবে, সাধকভাবে নয়। সাধকভাবে অনর্থগ্রস্তের মধ্যে অনুরাগের ইচ্ছা করা কি করে সম্ভব? ইচ্ছা করলেই কি পাবে? পাবে না। এখানে অনুরাগ শব্দ আদর বাচ্য। অতএব বললেন অনুরাগ স্থায়ী ভাব নয়। যেহেতু সাধকদের অনুরাগ রূপ স্থায়ী ভাব আবির্ভাবের সম্ভাবনাই নাই। এবার বললেন ব্রজে অভবান্নীতি অবতার সময় নিত্য সিদ্ধাদ্যা যথা আবির্ভবন্তি ততৈব গোপিকা গর্ভে সাধন সিদ্ধা অপি আবির্ভবন্তি ততস্য নিত্য সিদ্ধাদি গোপীনাং মহাভাববতীনাং সঙ্গমহিম্না দর্শন শ্রবণ কীর্তনাদিভি স্নহমান প্রণয় রাগানুরাগ মহাভাবাপি তত্র গোপিকা দেহে উৎপদ্যন্তে। ব্রজে জন্মিয়াছিল, এই কথার অর্থ অবতার কালে কিছু যখন অবতার করেন, সেই সময় নিত্য সিদ্ধা ব্রজবধূগণ যেভাবে আবির্ভূত হন, তদ্রূপ গোপিকা গর্ভে সাধন সিদ্ধাগণও আবির্ভূত হন। তদনন্তর নিত্য সিদ্ধা মহাভাববতী ব্রজ দেবীগণের মহিমা হেতু শ্রবণ, দর্শন ও কীর্তনাদি দ্বারা ক্রমশ স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ এবং মহাভাব সমূহ সেই গোপী দেহে প্রাদুর্ভূত হয়। এটা কি করে হয়? সেই যারা নিত্য সিদ্ধা তাদের মধ্যেই এই প্রেমের বিলাসগুলি বর্তমান। ওই নিত্য সিদ্ধাদের সঙ্গ করিলে সিদ্ধ দেহে নিত্য সিদ্ধার সঙ্গ হয়, সাধক দেহে তো নিত্য সিদ্ধার সঙ্গ হয় না। সাধক দেহে যাদের সঙ্গ হয় তারা তো নিত্য সিদ্ধা না, তাদের মধ্যে স্নেহরাগ আদি উদয় হয় না। কিন্তু কৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার পরিকর গণ ব্রহ্ম জগতে অবতীর্ণ হলে সেই সঙ্গে সঙ্গে যোগমায়া প্রভাবিত তারাও জন্মগ্রহণ করেন। ওই সাধন সিদ্ধাগণ জন্মগ্রহণ করলেন গোপী গর্ভ হইতে। এবার প্রতিবেশী গোপীদের সঙ্গ হলো, সেই সঙ্গে ওদের ভিতরে সঙ্গগুণটা প্রবেশ করে। যেমন দেখিয়েছেন সঙ্গগুণ কিরম প্রবেশ করে, সঙ্গ দোষ কি করে প্রবেশ করে, সঙ্গগুণ কি করে প্রবেশ করে। পদ্মপুরাণে এই কৃষ্ণগঙ্গা ঘাটের মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গে বলেছেন, একজন বণিক মথুরায় এসেছিলেন। তিনি মথুরায় ব্যবসা করেন। তার এক পরমা সুন্দরী স্ত্রী ছিল, কন্যা ছিল, তার নাম তিলোত্তমা। তার বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহ হলে যৌবনকালে তার স্বামী বিয়োগ হয়। স্বামী বিয়োগ হলে তার ভ্রাতা ব্যবসা করতে আসতো, সেও ঘুরতে ঘুরতেই বৃন্দাবনে উপস্থিত হল। মথুরায় বাস করতে লাগলো, যে আমি আর কোথাও যাব না, এখানে বাস করব। প্রত্যেক দিন যমুনায় স্নান করত,
একদিন যমুনা স্নান করতে করতে দেখে যে অপর ঘাটে কতগুলো সুন্দরী নারী তারা স্নান করছে। একদিন ওই মেয়েরা তাকে ডাকলো, এই এদিকে আয়। আসলো, কোথায় তোমার বাড়ি জিজ্ঞাসা করলো, বলল স্বামী বিয়োগ হয়েছে। তারা বললো দুঃখ পাচ্ছ কেন, তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থ লাভ হবে, তোমার দেহধর্ম সিদ্ধ হবে। তার মধ্যে তারা হলো বারগুণিতা বেশ্যা, ওই মেয়েগুলো ছিল বেশ্যা। এ বললো না, আমি এ কাজ করতে পারবো না। কিন্তু ওই প্রত্যেক দিন ওদের সঙ্গে স্নান করতে করতে ওর মনটা ঘুরে গেল। ও তখন বেশ্যাবৃত্তি আরম্ভ করলো। সঙ্গদোষ কিভাবে লাগে। আবার দেখা যায় কোথাও, যেমন হরিদাস ঠাকুরের সঙ্গে লক্ষ্যহীরার সঙ্গগুণ কিভাবে প্রবেশ করলো, সে পরম মহান্তি হয়ে গেল। তাহলে সঙ্গ দোষের কারণ, সঙ্গ গুণের কারণ। এখানে বলছেন ওই নিত্য সিদ্ধা যারা আছে তাদের সঙ্গে জন্ম হয়। জগমাদেবী এই ব্যবস্থা করে দেন। যেমন এই জগতেও বলেছেন, কৃষ্ণ বলেছেন, যারা যোগ সাধন করতে করতে ভ্রষ্ট হয়, জন্মান্তর হয়ে যায় যাদের, তাদের মধ্যে কোনো কোনো যোগীকে যোগীদের কুলে জন্ম দেয়, দিলে সেই কুলে যোগীদের সঙ্গে সঙ্গে তার ভাব সিদ্ধায়। তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌর্বদে দৈহিকম যাতে তে তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। তদ্রূপ নিত্য সিদ্ধাদের পাশাপাশি তাদের জন্ম দিয়ে দিল, ওদের ঘরেই জন্ম দেয়। যেমন ললিতা বিশাখাদি যারা সখী আছেন, ওদেরই বন রূপে এদের জন্ম দিয়ে দেয়। যেমন দেখা যায় বিশাখার বোনের নাম শিখাবতী। এইভাবে অনেকের বোন আছে। এইভাবেই একটা জন্ম দিয়ে দিল। এখনো বিশাখা তো রাধারানীর সখী হয়ে সেবা করতে যায়। এ তখন বড় হয়ে ও দেখলে তো ওরা সেবা করতে যাচ্ছে, তখন তার সঙ্গে সঙ্গেও যে রাধারানীর সখীত্ব লাভ করলো, তখন তার সেবাই মত্ত হয়ে গেল, নিযুক্ত হলো। এবং তাদের মধ্যে যে ভাব, যে পরকীয়া ভাব, সেই মান প্রণয় আদি তার মধ্যে প্রবেশ করল। এইভাবে বলছেন নিত্য সিদ্ধাদের সঙ্গে এদের জন্ম হয় গোপিকা গর্ভে। তো সাধক ভাবনা করবেন যে ব্রজের কোনো কৃষ্ণ বৎসলা, আমি সিদ্ধিক কর্মদীপিকায় বলেছি জন্মলাভের একটা ভাবনা থাকা দরকার। ব্রজে কোনো কৃষ্ণ বৎসলা গোপ গোপী হইতেই জন্মগ্রহণ নেবে, জন্মগ্রহণ করবে। তাদের ভাবনা এরকম হবে যে আমি বিষবাণু নন্দিনীর হইব কিঙ্করী। তা কীভাবে হবে, তার একটা ভাবনা থাকবে, আর ওই ভাবনাটা সিদ্ধ হবে সেখানে। বিষবাণু পুরুই আমি জন্ম লভিব, বিষবাণু নন্দনীর কিঙ্করী হইব, অমুক গোপীর গর্ভ থেকে আমি জন্ম নিব, অমুকের সঙ্গে আমার বিবাহ হবে, তারপর আমি অমুকের সঙ্গে কৃষ্ণ সেবায় নিযুক্ত হব। এই ভাবনাগুলি তার আপনার থেকে এসে উপস্থিত হয়। তাই বলছেন অনন্তর নিত্য সিদ্ধা মহাভাবতী ব্রজদেবীগণের মহিমা হেতু শ্রবণ, দর্শন ও কীর্তনাদি দ্বারা ক্রমশ স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ এবং মহাভাব সমূহ ওই গোপীর দেহে প্রাদুর্ভূত হয়। পূর্বজন্মের সাধকদের উক্ত ভাবসমূহের উৎপত্তি হওয়া অসম্ভব। আবার বলছেন, আগেই বলেছেন ওই অনুরাগ হওয়া সম্ভব নয়। মান, প্রণয়, স্নেহ এটা
এই দেহের সম্ভব হয় না, সাধক দেহের সম্ভব হয় না। সুতরাং ততস্থ পূর্বজন্মনি সাধক দেহে তেষাম উৎপত্তা সম্ভবত। অতএব ব্রজে কৃষ্ণ প্রেয়সিনাম অসাধারণানি লক্ষণানি যদুক্তম গোপীনাং প্রমানন্দ আসীত গোবিন্দ দর্শনে ক্ষণং যুগ শতমিব দর্শং যেন বিনা ভবেদিতি ত্রুটির যুগায়তে তামা পশ্যতামিতি চ ইত্যাদি চ ক্ষণস্য যুগ শতায় মানত্তং মহাভাব লক্ষণম। সুতরাং বোধে কৃষ্ণ প্রভুদের অসাধারণ লক্ষণ নিম্নে দর্শিত হইল। যথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, গোপীদের গোবিন্দ দর্শনে পরমানন্দ উপস্থিত হইয়াছিল। যে সকল বোধসন্ধিগণের শ্রীকৃষ্ণ ব্যতীত ক্ষণ কাল ও যুগশতের মতো বোধ হইল, সেই বোধসন্ধিগণের নিজ মুখের উক্তি, তোমাকে দর্শন না করিয়া আমাদের ত্রুটি নিমেষ যোগবৎ বলিয়া প্রতিমান হয়। এক নিমেষকাল যোগবৎ বলিয়া মনে হয়। গোপী বলেছেন গোপীদের। অতএব ক্ষণকাল শত শত যুগের ন্যায় বোধ হওয়া একটা মহাভাব লক্ষণ। এটা সাধকদের সম্ভব হয় না। এবার বলবেন, এবার প্রশ্ন হবে যে প্রেম ভূমিকা প্রাপ্ত সাধকের দেহ ভঙ্গ হইতেই গোপীগর্ভে জন্ম, সেটা কি অপ্রকট প্রকাশে হবে না প্রকট প্রকাশে হবে? সাধকের সেবা ভঙ্গ হবে না, তো প্রাপ্তি হবে। তো এই বিষয়ে একটা বিচার আলোচিত হচ্ছে। আগামীকালও সেই বিষয়টা আমরা আলোচনা করব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জানিয়েছেন, শুধু অপ্রকট প্রকাশে হঠাৎ করে গোপী জন্ম হবে না। কারণ গোপী জন্ম নিতে গেলে তার একটা ভাব থাকা দরকার। গোপীগর্ভে জন্মবেদিত এই সখী কাহার কন্যা, কাহার বধূ, কাহার স্ত্রী ইত্যাদি নরলিরচিত স্ত্রী কন্যাদি ব্যবহার সামঞ্জস্য লাভ করিতে পারে না। এজন্য ভাবনাও থাকার দরকার। কিন্তু বর্তমানে যারা এই যে মন্দির ভজনের ফর্মুলা দিচ্ছেন, এদের কিন্তু তলিয়ে বোঝে না। এরা একটা নাম দিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করলে বলতে পারে না তার মন্দিরের বাবার নাম কি, মায়ের নাম কি, সে বিবাহিতা কি অবিবাহিতা, তার স্বামী আছে কি না, ওরা কিচ্ছু বলতে পারে না। কারণ একজন আমাকে গর্ব করে খুব বলেছিল, আমি বাংলাদেশে গেছি, একজন মহিলা গর্ব করে বললেন, তোমরা গণিমঠের লোক, তোমাদের তো সিদ্ধ প্রণালী নাই, আমাদের সিদ্ধ প্রণালী আছে। আমি বললাম, আপনার তো সিদ্ধ প্রণালী হয়েছে, তো মন্দিরের নাম কি? তো একটা নাম বললো। তা তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি? বলে, তো গুরুদেব তো বলে দেয়নি। তা আমি বললাম, তুমি কি আকাশতে পড়ে হয়েছ? তোমার বাবা মা নেই? মঞ্জুরিদের বাবা মা থাকে না? বাবা মা রাখে না? তুমি বিবাহিতা কি অবিবাহিতা তাও কিছু বলতে পারছো না। তারপর জিজ্ঞেস করলাম, তোমার রতি উৎপত্তির কারণ কি? তুমি কৃষ্ণের রতি কি করে প্রাপ্ত হলে এটা বলো। বলে, ও তো বলে দেয়নি। আবার জিজ্ঞেস করলাম, তুমি কার সঙ্গে সেবা করো? তোমার কি সেবা, কার সঙ্গে করো? ওর সেবার নামটা একটু বলে দিয়েছ তো? লিখে দিয়েছে, ও তো টিয়ে পাখি, যা লিখে দিয়েছে তাই বলতে পার। কিন্তু কার সঙ্গে সেবা করবে সেটা বলতে পারছে না।
আমি বললাম তো রাগ মার্গে ভজন করছো, তো এইগুলোই জানো না, তো কিসের রাগ ভজন করছো তুমি? তুমি কি ফর্মুলা পেলে? এখানেই তো বলেছেন নরোত্তম ঠাকুর কিন্তু রাগ ভজনের ফর্মুলায় আগের থেকেই জুগিয়েছেন ভাব। তার ছিল স্বতঃসিদ্ধ ভাব, এদের তো টিয়ে পাখির ভাব। তার স্বতঃসিদ্ধ ভাব থাকায় তিনি গিয়েছিলেন, কবি বিশ্বভানুপুরে আইরি গোপের গৃহে তনয়া হইয়া জনমিব, যাবটে আমার কবি এ পানি গ্রহণ হবে ইত্যাদি। ও ভাবনাটা একটু থাকার দরকার, কারণ সাধনে ভাবিবে যাহা সিদ্ধি পাইবে তাহা। এই জন্য এখানে বলছেন প্রকট প্রকাশেই জন্ম হবে, অপ্রকট প্রকাশে তো জন্মের কথা নাই। তাহলে ভাব কি করে সিদ্ধ হবে? সঙ্গে সঙ্গে এখান থেকে চলে গেল, তার গোপীদেহ দিয়ে দিল, সেখান থেকে কি করবে? তাকে যদি জিজ্ঞেস করে গোপী বাবার নাম কি, মায়ের নাম কি, তুমি তো সিন্দুর করেছো, স্বামীর নাম কি? আমি তো জানি না। তা সিন্দুর করেছো কেন? উত্তর দিতে পারবে না। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইগুলো স্পষ্ট করে দিচ্ছেন। রূপ গোস্বামী যা শ্লোক বলেছেন সেইগুলো ভেঙে চুরে খুব সরল করে বুঝিয়ে দিচ্ছেন ইনি। প্রেমের সম্পুটটা খুলে দিয়েছেন ইনি। রূপ গোস্বামী প্রেমকে সম্পুটের মধ্যে রেখেছিলেন, ইনি সম্পুটটা খুলে দিয়ে বোঝাচ্ছেন। অতএব এগুলো আমাদের জানবার বিষয়। ভজন করবার ইচ্ছা থাকলে ভজন হবে না, এগুলো জানতে হবে। যাই হোক, ভগবান প্রসন্ন হন। এই বিষয়টা আমরা আগামীকাল আলোচনা করব।